অপর্ণা, তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। আজকে সকাল থেকে কোনো ব্লগে স্টার্ট করিনি করা ভুল, রান্নাবান্না কিছুটা করেছি, ওই যে শরীর অসুস্থতার জন্য আর দিয়ে ব্লগ আমি শ্যুট করতে পারিনি। তো সারাদিন শুয়েছিলাম বলতেই পারো। আর তারপরে এই যে এখন এসছি কটার দিকে জানো, সন্ধ্যার দিকে রুম ক্লিনিং করতে। তো ভাবলাম রুমটা আমার তো ক্লিনিং হচ্ছেই না, আর এখন যখন শরীরটা একটু ফ্রেশ লাগছে, ভালো লাগছে, তো ভাবলাম রুম ক্লিনটা করে নিই। আর বিকেলবেলা এই কাজগুলো করলেই না কালকের চাপটা থাকে না। তো তাই আর কি বন্ধুরা, দেখো বিকেলবেলা থেকেই আজকে আমার ব্লগটি স্টার্ট করে দিয়েছি, দিয়ে যে ব্লগিং করছি। আর আজকে হাজব্যান্ডকে আমি করেছি আমার ক্যামেরাম্যান, ও একদিনও আমার ক্যামেরা ধরে দেয় না, আর আমার সেই জন্যে খুব অসুবিধা হয় একা একা সব কিছু শ্যুট করি। তো আজকে একটু সুবিধা হয়েছে, ফার্স্টের শ্যুটগুলো হাজব্যান্ড করে দিয়েছে, তারপরেরগুলো আমি একা একাই করেছি, যেমন প্রত্যেকদিন ডাইপটে শ্যুট করি ঠিক সেরকম। তো দেখো সব জিনিসপত্রগুলো নামিয়ে নিলাম ওপরের। তারপরে এই যে আলমারিটাও মুছতে হবে, তার আগে ভাবলাম টিভিটা মুছে নিই একবারে, মানে ওপরের কাজগুলো একদম পরিষ্কার করে নিই, তাহলে ওপরের ধুলোগুলো নিচে পড়াটা একদম শেষ হয়ে যাবে, তাই আর কি। আর ওপরের ধুলোগুলো ঝেড়ে নিলে ওপরটা ঝাড়ার আর ব্যাপার থাকবে না, নিচগুলো আস্তে আস্তে পড়া যায়, তো ওই আর কি। তো দেখো এখন এই যে এখন সুইচ বোর্ডটা মুছে নিচ্ছি। এগুলো তো প্রত্যেক দিনই আমার মোছা, তবে আজকে যেহেতু ডাস্টিং করছি, তো সেই জন্যে না ভাবলাম আবার ভালো করে পুরো ঘরটা ক্লিনিং করে নিই। তো আমার মনে হয় প্রত্যেকটা হাউসওয়াইফ যদি সপ্তাহের যে কোনো একটা দিন এইভাবে রুমটা ক্লিনিং করে নেয় না, তো নিজেকে অনেকটা ফ্রেশ মনে হয়, মোটিভেট মনে হয় যে আমার রুমটা পরিষ্কার আছে। আর হঠাৎ করে কেউ এলে না, কি বলো তো, অসুবিধার মধ্যে বা মুশকিলের মধ্যে পড়তে হবে না, বা ইতস্ত বোধ হতে হবে না যে আমার রুমটা নোংরা আছে। তো যাই হোক, এখন দেখো যে জিনিসপত্রগুলো নামিয়েছিলাম সেগুলো আবার জায়গা মতন তুলে দিচ্ছি। আর এই যে ছবিটা আমাদের বিয়ের ছবি, তো এটা বাঁধিয়ে রেখেছে আমি এভাবে, একটা স্মৃতি জানো তো, এগুলো আর কিছুই না, একটা স্মৃতি তাই। তো দেখো, আর এই যে আমার মেয়ের খেলনা, এগুলো জানো আমার মেয়ে যখন হয় তখন এসব খেলনাগুলো তো এখনও পর্যন্ত আছে, কিন্তু ছেলের খেলনাগুলো কিন্তু তোমরা একটাও দেখতে পাবে না। একটা গাড়ি কিনে নিয়ে আসছে একদিন, নেক্সট দিন নেই, মানে আসতো জলজান্ত জিনিস উধাও হয়ে যাচ্ছে বলতে পারো। তো যাই হোক, তাছাড়া কি বলবো। আর এই যে এখন ভয়েস দিচ্ছি, আমার ছেলে পাশেই আছে আর খুব দুষ্টুমি করছে। তো দেখো এখন আমি আলমারিটা মুছে নিচ্ছি। আর আলমারিতে তো ধুলো পড়লো, ওই যে বললাম ওপরের কাজগুলো আগে সেরে নিই, তারপরে নিচের কাজগুলো সেরে নেব, তাহলে আর নিচে ধুলো পড়ার মানে নিচের যে জিনিসগুলো থাকবে সেগুলোর ওপর আর ধুলোটা পড়বে না। তো ওই আর কি, নিজের সুবিধা মতো। তো তোমরা তোমাদের সুবিধা মতো কাজগুলো করে নিও। তো দেখো এখন দরজাটাও ভালো করে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন যেহেতু আমার মোছা, খুব একটা ধুলো নেই, কিন্তু ধুলো নেই বলা ভুল, ওপর থেকে যেহেতু একটু ঝেড়েছি, তো সেই জন্যে ধুলোটা পড়েছে। আর তারপরে এই যে দরজার পিছনটা তো প্রত্যেক দিন ঝেড়ে নেওয়া হয় না, তো ভাবলাম আজকে ঝেড়ে নিই, মুছতে লেগেও আবার ঝেড়ে নিলাম, মানে একটুখানি ঝুল দেখলাম। আর ঝুল দেখলেই আমার ভালো লাগে না, কোথা থেকে মাকড়সা এসে আমদানি রপ্তানি করবে, আর বাচ্চার ঘর বুঝতেই পারছো। আর এই যে আনলার আমার অবস্থা এখন এরকম, পরে আবার গুছিয়ে একদম ফিটফাট করে নিয়েছি। তো পুরো লুকটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো তোমরা তোমাদের সময় মতো ভিডিওটি দেখে নিও। আর এখনও পর্যন্ত বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কিছুই করা হয়ে ওঠে না, তারা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই একটা লাইক করলে যেন তো ভিডিও করার প্রতি আগ্রহ বাড়ায়। তো যাই হোক, দেখো এখন টিভির ওপরটা ফার্স্টেই গুছিয়ে নিচ্ছি। আর এই যে টিভির ওপরে যেটা ঝেড়ে থাকে না একটা ন্যাকড়া, তো সেটাই আবার পুনরায় ঝেড়ে মুছে রেখে দিলাম, যেহেতু বর্ষাকালের ওয়েদার। তো চাদরও চেঞ্জ করেছি, কিন্তু সেটা আর কাচতে পারিনি যেহেতু বিকেলবেলা। আর বর্ষাকালে প্রত্যেক দিন বৃষ্টি বন্ধুরা। আর যে ফুলদানিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তো কিছুই সাজানো হয়নি, তো আজকে ফাইনালি আমার সেই ফুলদানিগুলো সাজানোর সৌভাগ্য হয়েছে বলতে পারো। আর প্রত্যেক দিন একটা টুলের ডেকোরেট দেখতে হয়তো তোমরা বোর হবে, তো সেই জন্য টুলটার ওপরে আমি আর একটা ওই আল্লার ওপর পাতা থাকতো না, সেটা একটু ঝেড়ে পেতে দিলাম, তাহলে একটু অন্যরকম লাগবে, তাই না? তো দেখো, আর একঘেয়েমি জিনিস প্রত্যেক দিন ভালো লাগে না।
তো এই যে এখানেও দুখানা ফুলদানি রেখেছি পাশাপাশি, তো যাতে দেখতে সুন্দর লাগে। আর এই ঘাস ফুলটা টিভির এই বাসটায় রাখলাম। আর কিচেনের জন্য দুখানা আলাদা করে সরিয়ে রেখেছি। কিচেনটা যবে ক্লিনিং করব সেই দিন আবার আমি ওই যে ফুলদানিগুলো রেখেছি কিচেনের জন্য সেই দিনকে ডেকোরেট করে দেব। তো যাই হোক, দেখো এই যে উপরটা ঠিক এরকম অবস্থা হয়েছে সাজানো গোছানোর পর। আর এই যে টিভিটা, পুরো টিভির লুকটা চেঞ্জ হয়ে গেছে জানো, জাস্ট দুটো ফ্লাওয়ার দিয়ে। আর আমার তো খুব ভালো লাগছে ঘরের লুকটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর একটু অন্যরকম লাগছে, মাঝে মধ্যে একটু অন্যরকম করলে তোমাদেরও ভালো লাগবে এবং আমারও ভালো লাগবে। আর এই যে এই ফ্লাওয়ারটা, দুখানা ফ্লাওয়ার দিয়ে আর ফুলের ওপর এই কাপড়টা পেতে পুরো একদম লুকটা চেঞ্জ লাগছে। তো দেখো, নিউ লুক বলতে পারো একটা রুমের। আর আমরা গৃহবধূরা সারাদিন খাটাখাটনি করার পরে যদি এরকম একটা ফ্রেশ রুম দেখি না, তাহলে না দারুণ লাগে। তো যাই হোক, তারপরে ওইদিকার গুছানো গাছানো শেষ। এবার বেডের পিছনে লাগলাম, মানে বালিশগুলো সব খুলে নিচ্ছি, ওয়ারগুলো। আর পুরো বালিশগুলো বিছানার স্যাঁতসেঁতে, জানো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য বালিশগুলো একদম স্যাঁতসেঁতে। যদি রোদ হতো তো একটু রোদরে দিয়ে নিতাম, তো রোদ তো নেই। বিকাল বলে না, সকালের দিকেও রোদ ছিল না, বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, ওই বালিশের ওয়ারটা দিয়েই এখন আমি এই খাটের মাথাটা মুছে নিলাম। তারপরে এই যে চাদরটা তুলে ফেলছি। আর এই চাদরটা তুলে একটা সুন্দর দেখে পরিষ্কার দেখে চাদর পেতে নেব। তাহলে কি বলো তো, ঝরঝরে অনেকটা মনে হবে। যতই স্যাঁতসেঁতে হোক, কিন্তু নিজেকে তো সবসময় পরিপাটি করে রাখতে হয়। শুধু নিজেকেই রাখলে হয় না, নিজের ঘর বাড়িকেও পরিপাটি করে রাখতে হয়। তো এখন ভিডিও করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে, নিজে যদি ঘরটা একটু না ফ্রেশ, যতই শরীর খারাপ থাকুক, যদি ফ্রেশটা না দেখি না ভালো লাগে না। তো যাই হোক, দেখো এই শরীর কিন্তু পুরোপুরি ঠিক হয়নি, তবু আমি এতগুলো কাজ করে নিচ্ছি। যেহেতু সকাল থেকে শুধু রান্না করেছি আর বাসনগুলো মেজেছি, ঘরে মুছেছি, মানে সব কাজই করেছি, শুধু ডাস্টিংটা করেছিলাম না। তো যাই হোক, বলি না আমি মাঝে মাঝে যে ভগবান যা করে মঙ্গলের জন্যে। তো আমার ক্ষেত্রে দেখো, সকাল থেকে করা হয়নি, এখন করেছি, সবটাই ভগবানের ইচ্ছা। তিনি হাত দিয়েছে বলেই আমি কর্ম করছি, মুখ দিয়েছে বলেই কিন্তু এতগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, না হলে কিন্তু পারতাম না। যাই হোক, তার যেমন মর্জি তেমনই চলতে হবে। তো এখন বিছানার পাতা ডান, এবার বালিশের কাভারগুলো সব কটা দিয়ে নেব। দিয়ে বালিশের ওয়ারগুলো সব কটা দেওয়ার পরে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো। রাখার পরে ওই যে ঘরটা মুছতে হবে, যেহেতু ছেড়েছি, নোংরা পড়েছে। তো যতই রাত্রি হয়ে যাক না কেন, ওই নোংরা ঘরে তো পা দেওয়া যাবে না, কিচকিচ করবে। তো সেই জন্য ঘরটা তো রাত্রেবেলা হয়ে গেলে নাকি ঝাড়ু দিতে হয় না, তো ঝাড়ুটা না দিয়ে দুবার করে মুছে নিয়েছি, তাহলে একদম ক্লিন হয়ে গেছে। তো যাই হোক, দেখো এখন বালিশের ওয়ারগুলো সব কটা ডান। আর এই যে মশারির ওয়ারটা তো খুলে ফেলেছি, তো সেই জন্যে এই আর একটা ছোটো ওয়ার ছিল, সেইটার মধ্যেই মশারিটা ভরে দিলাম। আর বেশ ইউনিক লেগেছে একটুখানি। হ্যাঁ, তবে একই কালার হলে বেশি ফুটতো, তো সেটা নেই, তো এখন কি করা যাবে। তো এখন দেখো বেডের ফাইনাল লুকটা ঠিক এরকম লাগছে। আর তারপরে যে আমি যখন ঘরে কাজ করি, আমার ছেলেকে এরকম পাশে এনে রাখি, নাহলে দুই ভাই বোনে প্রচণ্ড দুষ্টুমি করে। তো এই যে চাদরগুলো তো আজকে আর সার্ফে ভিজালাম না, রাত্রে ভিজালে সকালে কেচে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আবার ভাবছি যদি কালকেও বৃষ্টি থাকে না কাচতে পারি, তো সেই জন্য আর সার্ফে ভিজালাম না, শুকনোটাই গামলার মধ্যে রেখে দিলাম। তারপরে এই যে ঘরের লাস্ট কাজ হচ্ছে এই ঘর মোছা। আর ঘর মুছে নেওয়ার পরে বন্ধুরা ঘরের ফাইনাল লুক শেয়ার করে ভিডিওটি এন্ড করে দিয়েছি। তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আবারও বলে নিই। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, সকলকে নিয়ে থেকো। আর অতি অবশ্যই আমার কথা একটু ভেবো, আর দেখতে কিন্তু ভুলো না ব্লগার হওয়া পড়না এ চ্যানেল। নমস্কার।